তিনি সামান্য একজন ড্রাইভার, কিন্তু ড্রাইভার হলেও তার ও তার পরিবারের চলাফেরা, লাইফস্টাইল যে কাউকেই অবাক করে দেয়। ছেলে চড়েন অর্ধ কোটি টাকার গাড়িতে, ঢাকার ভেতর বহুতল ভবন সহ কুয়াকাটায় রয়েছে তার 3 স্টার হোটেল। একজন সামান্য ড্রাইভার হয়েও সৈয়দ আবেদ আলী কিভাবে এত বিলাসী জীবনযাপন করেন, এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় পড়ে গিয়েছে শোরগোল। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী, তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে। সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল 24 এর অনুসন্ধানে বেরিয়ে আসে বিসিএস সহ 30টি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের তথ্য। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বিপিএসসি এর 6 কর্মকর্তা কর্মচারীর একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরেই প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। অভিযুক্ত কর্মচারীদের একজন পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক এই সৈয়দ আবেদ আলী। আবেদ আলী মাদারীপুরের ডাসার উপজেলার একজন বাসিন্দা। সামান্য একজন ড্রাইভার হলেও তার কোটি কোটি টাকার সম্পদের তথ্য সামনে আসছে এখন। প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার তথ্য সামনে আসার পরই সোশ্যাল মিডিয়ায় তার বিপুল সম্পদের তথ্য তুলে ধরেছেন নেটিজেনরা। ঢাকার ভেতর তার 2টি বহুতল ভবন রয়েছে। মাদারীপুরে রয়েছে আলিশান বাড়ি, কুয়াকাটায় রয়েছে 3 স্টার মানের হোটেল সান মেরিনা। অতি সম্প্রতি সেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁসে জড়িত হলেও আবেদ আলী নিজেকে নামাজি হিসেবেই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন। হোটেল সান মেরিনার কাজে গিয়ে কুয়াকাটার সৈকতে নামাজ পড়ার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, যা ফেসবুকে এখন রীতিমতো ভাইরাল। ফেসবুকে বাবার নামাজ পড়ার ছবি শেয়ার করে ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম জানান, সাধারণত তার বাবা কোনো ওয়াক্তের নামাজ অবহেলা করেন না। যখন যেখানে থাকেন তখন সেখানেই পাক পবিত্র জায়গা খুঁজে নামাজ আদায় করে নেন। সৃষ্টিকর্তার প্রতি গভীর ভালোবাসা না থাকলে এটা সম্ভব নয়। হাইওয়েতে মসজিদ না পেয়ে গাড়িতে মাগরিবের সালাত আদায়ের 3টি ছবিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। আবেদ আলীর মতে সৃষ্টির সেবার পাশাপাশি স্রষ্টার ইবাদত করাটাও নৈতিক দায়িত্ব। তার এই পোস্ট অনেকেই শেয়ার করে নানা ধরনের মন্তব্য করছেন, কিন্তু ঘুরে ফিরে আসছে একই প্রশ্ন, একজন গাড়ি চালক কিভাবে এত সম্পদের মালিক হলেন? কেন ডাসার উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলেন সৈয়দ আবেদ আলী? নিজেকে একজন সৎ, নির্ভীক, গরিবের বন্ধু, ডাসার উপজেলার তৃণমূলের আস্থার ঠিকানা হিসেবে নির্বাচনের প্রচারণা চালান তিনি। নির্বাচনে দেওয়া তার একটি বক্তব্য রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, যেখানে তিনি জানান জীবনে কোনোদিন তিনি অসৎ উপায় অবলম্বন করেননি, গায়ে খেটে ভাগ্য পরিবর্তন করেছেন। ড্রাইভার হলেও সোশ্যাল মিডিয়ায় নিজেকে ইউএসএ রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্সের চেয়ারম্যান হিসেবেই পরিচয় দেন আবেদ আলী, কিন্তু কোম্পানিটির ফেসবুক পেজে কোনো ধরনের অ্যাক্টিভিটিস দেখা যায় না। এমনকি কোম্পানিটির লোকেশন পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে দেওয়া আছে। এদিকে বাবার মতো সোশ্যাল মিডিয়ায় সমানভাবে আলোচিত হচ্ছেন আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামও। তিনি ডাসার উপজেলা ছাত্রলীগের সহসভাপতি। তিনি প্রায় মানুষকে সাহায্য করেন এবং সেই ভিডিও প্রচার করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সোহানুর রহমান পড়াশোনা করেছেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি থেকে, পরে বিদেশেও করেছেন পড়াশোনা, চড়েন দামি গাড়িতে। তিনি ফেসবুকে 2টি গাড়ির ছবি পোস্ট করেছেন, যার বাজার মূল্য প্রায় 70 এবং 40 লাখ টাকা। দামি এই গাড়িগুলো কিভাবে তিনি কিংবা তার পরিবার কিনলেন তা নিয়েও নেটিজেনরা তুলছেন নানান ধরনের প্রশ্ন।